হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও। সবাই জানো যে সামনে বিশ্বকর্মা পুজো আসছে, আর বেশি দিন বাকি নেই, 20 দিন মতো বাকি আছে। তো তোমরা সুতো ঘুড়ি লাগবে ভালো ভালো, তো সেই খোঁজ নিয়েই আমি আজকে চলে এসেছি সিন্টু ঘুড়ি ভান্ডারে। তো এখানে তোমরা সব ধরনের সুতো ঘুড়ি লাটাই সব কিছুই পেয়ে যাবে। তো আজকে এখানেই দেখাবো যে কী কী কালেকশান আছে দাদার কাছে। আর অ্যাড্রেসটা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি পুরো রাস্তাটা প্রপার দেখিয়ে দেবো, কেন অনেকে বুঝতে পারছো না রাস্তাটা, তার জন্য আজকে প্রপার অ্যাড্রেসটা আমি দেখিয়ে দেবো। পুরো গাড়ি নিয়ে ঘুরে তোমাদেরকে পুরো রাস্তাটাই দেখাবো, ঠিক আছে? তো চলো রাস্তাটা দেখিয়ে দিই, তারপর কথা বলছি। বন্ধুরা, সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে এই রাস্তাটা চলে যাচ্ছে, এটা হলো 9 নম্বর গেট যাওয়ার রাস্তা। আর পিছনে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা হলো শেওড়া পুলিশ স্টেশন যাওয়ার রাস্তা। তো শেওড়া পুলিশ স্টেশনে 4 নম্বর রেল গেট দিয়ে তোমরা বেরোবে, বেরিয়ে বলবে যে 9 নম্বর গেট যাব, ঠিক আছে? এই সামনেই 9 নম্বর গেট, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোনটা 9 নম্বর গেট। আর 9 নম্বর গেট থেকে একটু এগিয়ে বাঁদিকে ঢুকলেই কাউকে জিজ্ঞেস করবে একতা ক্লাব যাব, সিন্টুর ঘুড়ির দোকান, তো দেখিয়ে দেবে। তাও আমি যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের দেখিয়ে দিই, এই যে সোজা রাস্তাটা দেখছো, এটা দিয়েই যাবে। আর সামনেই 9 নম্বর রেল গেট। তোমাদের পুরো রাস্তাটাই আমি আজকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা হলো 9 নম্বর রেল গেট। আর এই যে সোজা এগিয়ে যাবে তোমরা। সোজা যদি যাও তোমরা বৈদ্যবাটি রেল গেট পেয়ে যাবে, 10 নম্বর রেল গেট। এর আগে আছে বৈদ্যবাটি 10 নম্বর রেল গেট। আর একটুখানি এলেই 9 নম্বর গেট থেকে এই যে তোমরা সিন্টুদার ঘুড়ির ব্যানারটা দেখতে পাবে। এখানটা দাঁড়িয়ে দেখিয়ে দিই, এই যে ব্যানারটা লাগানো আছে সিন্টু ঘুড়ি ভান্ডার। টাইমিং সব দেওয়াই আছে। আর এখন তো প্রতিদিনই খোলা, তো এখন আর টাইমিং দেখে লাভ নেই, প্রতিদিনই খোলা পাবে। আর এই যে বাদিকে আমি ঢুকে গেলাম, আর বাদিকে একটুখানি যেতে হবে, 5 মিনিটও না, 2-3 মিনিট হাঁটলেই তোমরা চলে আসবে। তো আমি পুরো অ্যাড্রেসটাই আমি আজকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো, এক হাতে বাইক চালাচ্ছি, আমার বাইকটা যেহেতু অটোমেটিক করা আছে, দেখো আমি বাইক নিয়ে যাচ্ছি, কারণ হেঁটে অনেকটা সময় লেগে যেত। আর ডান হাতে আমি ভিডিও করছি, আমার বাইক একাই চলছে। আমাদের রাস্তাটা আমি পুরোই দেখাচ্ছি বাড়ি অবধি। তো প্রপার অ্যাড্রেস অনেকে বুঝতে পারছিলে না, তার জন্যই আজকে এই ভিডিওটা করা এরমভাবে। ভিডিওটা আমি একটু ফাস্ট করিয়ে দেবো যাতে তোমরা আরও তাড়াতাড়ি দেখতে পারো। আর এই যে এইখান থেকে ডান দিক চলে যাবে, আর সামনেই তোমরা একতা ক্লাবের মায়ের মন্দির দেখতে পাবে, এটাই হলো একতা ক্লাব, এই যে সামনে। আর এই যে ঘুড়ির দোকান, দেখো ঘুড়ি ঝুলছেই, এই যে ঘুড়ি ঝুলছে তোমরা দেখবে, এই ঘুড়িটা একদিন উড়িয়ে তোমাদেরকে দেখাবো। আর এই যে হলো দোকান। বন্ধুরা, তোমাদেরকে পুরো রাস্তাটা দেখিয়ে দিলাম। এবারে যদি বুঝতে সমস্যা হয় তাহলে দাদাকে ফোন করে নেবে, তোমরা দাদাকে ফোন করে চলে আসবে। আর আজকে ফার্স্টেই ঘুড়ি সুতো দেখাবো, যে এখন নতুন এসছে, ঠিক আছে? সেই ব্যাগগুলোই খোলা হবে, সেগুলো আগে দেখাবো, তারপরে পুরো দোকানটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো আগে ব্যাগটা খুলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ব্যাগটা খোলার আগে দাদার সাথে একটু কথা বলে নিচ্ছি। বলো দাদা, কেমন আছো? ভালো, তোমরা বলো কেমন আছো? ঘুড়ি কেমন উড়াচ্ছ? দিদিন ওয়েদার খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওয়েদার কালকে কিন্তু ঘুড়ি উড়িয়ে মজা পেয়ে গেছি। আচ্ছা, তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও, আমি তো দেখিয়ে দিলাম, তাও তুমি একবার বলে দাও। অ্যাড্রেসটা যদি বলো, তোমার শেওড়া পুলিশ স্টেশনে নামবে, নেমে তোমার ওখান থেকে হাঁটতে হাঁটতে 4-5 মিনিটের রাস্তা একতা ক্লাবের সামনে এলে আমার দোকানের ব্যানার দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? ব্যানারে ওখানে কাউকে জিজ্ঞেস করলে হবে, 9 নম্বর গেট যদি কাউকে বলো, 9 নম্বর গেটে কাউকে জিজ্ঞেস করলে হবে যে সিন্টুর ঘুড়ির দোকানের আশেপাশে। আর যদি কোনো অসুবিধা হয় শেওড়া পুলিশ স্টেশনে নেবে, আমাকে ফোন করে নেবে। আর আরেকটা আপডেটটা যেটা বলে দাও, এবারে ওই দোকানটা খোলা হবে না ছাতুগঞ্জে? আমাদের তো দুটো দোকান, একটা ছাতুগঞ্জে, একটা এখানে। তা ওই দোকানটা এবছরে টোটাল পুরো বন্ধ, বিশ্বকর্মা পুজোর পর অবধি 20 তারিখ অবধি ওখানে বন্ধ, ফুল প্লাস ঘুড়ি। তোমরা যারা ঘুড়ি একটু দূর হবে, কিন্তু এদিকটা চলে আসো, সুবিধা হবে। ওখানে তোমার অসুবিধা হচ্ছে খুব, জল ফল পড়ছে, রাখা যাচ্ছে না ঘুড়ি, ঠিকঠাক কালেকশান দেখা যাচ্ছে না ছোটো ঘুড়ি, ঠিক আছে? তারপর এটা তো তোমাদের জানতেই হবে, এখানে দোকান তো এবারে 12 মাস, এবারে মিস্ত্রি বসাবো, এখানে বসেই ঘুড়ি বানানো হবে, ঠিক আছে? তা সবসময় তোমরা 12 মাসের ঘুড়ি পেয়ে যাবে। তা কথা হচ্ছে এটা যে তুমি ওখানে কেউ আসবে না, হ্যাঁ, ব্যানারে টাইম লেখা আছে বা ঠিকানা উল্টো দেওয়া আছে, কিন্তু এই ঠিকানাটাই আপাতত ঘুড়ি বিশ্বকর্মা পুজো অবধি সকাল 9টা থেকে রাত্রি 10টা, 11টা, 12টা, 1টাও কোনো অসুবিধা নেই, এখানেই পেয়ে যাবে ঘুড়ি ছিল। আচ্ছা, 29 তারিখ আজকে, ঠিক আছে? তো একটা কথা আপডেট দিয়ে দিই তোমাদেরকে, যে প্রতিদিনই এখন এখানেই দোকান খোলা থাকবে, আর ওখানের দোকান এক ফুলের জন্য খুলবে না, ঠিক আছে? পুরো টানা 20 তারিখ অবধি এখানেই দোকান খোলা থাকবে। তো যারা যারা নিতে চাও চলে আসবে, ঠিক আছে? দাদাকে ফোন করে। আর তোমার ফোন নাম্বারটা আবার বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 8697831377।
ঠিক আছে, নাম্বারটা বলে দিলাম। তো চলো এবার তোমাদেরকে কিছু ঘুড়ি দেখাই যেগুলো এসছে আজকে সকালবেলায়। আমাদের ঘুড়ি প্রতিদিনের ঘুড়ি প্রতিদিন। এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি তোমরা কেউ চাও তাহলে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দেবে, অসুবিধা নেই। আমি কালেকশান এলে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে ঘুড়ি দেখাচ্ছি, আজকে সকালবেলাই এসছে। এটা খুলছি, এটা অজিতদার ঘুড়ি। অজিতদার জয়পুর থেকে লাটাই এসছে, লাটাইয়ে দেখাবো, ঠিক আছে? আর ঘুড়ি দেখো, দেখো তোমার 3টে মেকারের ঘুড়ি আছে। দেখো এটা একটা মেকারের ঘুড়ি, দেখতেই পাচ্ছ বাইরের ঘুড়ি। এখন আমাদের দোকানে স্টিকার লাগানো হয়নি। আর এই কাঠই তোমার চিন্তা করতে হবে না, কালকে ঘুড়ি আমি নিজে ওড়াচ্ছিলাম, এর আগেও এসেছিল ঘুড়ি, বার করে দেখাচ্ছি তোমাদের। এগুলো সব আড্ডা, তাই তো? হ্যাঁ, সব আড্ডা। যদি আড্ডা ওড়াতে চাও তাহলে এরকম কাঠির আড্ডা উড়িয়ে একদিন দেখবে। মানে 2 টাকা 1 টাকা চিন্তা করলে হবে না, কিন্তু মনের মতন যদি একটা ঘুড়ি ওড়াতে চাও। স্টার্টিং প্রাইস কি আছে? হ্যাঁ দেখাচ্ছি, এক সেকেন্ড। এটা তোমার পড়ে যাবে 17 টাকা পিস। 17 টাকা পিস। দেখো এই একটা আড্ডা দেখালাম, এই একটা আড্ডা দেখো, একটু চিল কাটিং আছে, ভি কাটিং টাইপের, চিল কাটিং টাইপের আছে ঘুড়িটা, বুঝতেই পারছো। এটা ওড়াইলে বুঝতে পারবে, এর তলাটা একটু সরু টাইপের আছে, হালকা চিল কাটিং যেটা বলে, হালকা কাট। আর স্টিকার এখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে, মুরাদাবাদের স্টিকার মারা আছে, স্ট্যাম্প মারা আছে, ঠিক আছে? কাঠির তো কোনো কথা হবে না। এটা আর একটা মেকারের ঘুড়ি, এই ঘুড়িটা আমার আগেও এসছে, ঠিক আছে? এখন 2 ব্যাগ করে ঘুড়ি প্রতিদিনই ঢুকছে। বোমাদা 1 ব্যাগ রাখে, আমাকে 1 ব্যাগ দিয়ে দেয় ব্যাচের জন্য, দেখেছো? বার করছি, এবার আমাদের দোকানে স্টিকার মারবো এতে। ঘুড়ি ওড়ালে এর ঘুড়ির কী মজা সেটা তোমরা বুঝতে পারবে। যার আড্ডা দরকার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? ফিনিশিং তোমরা দেখতে পাচ্ছ একদম এ ক্লাস। আর আড্ডা অনেকে খুঁজছিলে যে আড্ডা আসছে না, তো 2-3 রকমের আড্ডা চলে এসছে, দেখতেই পাচ্ছ কালারগুলো সব ব্ল্যাকের মধ্যেই, ঠিক আছে? এটা আর একটা মেকারের ঘুড়ি, এটাও মুরাদাবাদের ঘুড়ি, দেখছো স্টিকার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। ঘুড়ি ফিনিশিং মারাত্মক। আর কাটি তো দেখতেই পাচ্ছ তোমরা। ঘুড়ি ওড়ালে তুমি বলবে যে হ্যাঁ এটা ঘুড়ি উড়িয়েছিল, সেরকম আর কিচ্ছু না। আড্ডা তো তোমরা অনেক উড়িয়েছো, অনেক জেলার আড্ডা উড়িয়েছো, অনেক মেকারে উড়িয়েছো, কলকাতার আড্ডা উড়িয়েছো, অজিত দত্ত ইন্ডিয়া গাইডের আড্ডা উড়িয়েছো, ঠিক আছে? কিন্তু ইন্ডিয়া গাইডের এগুলো সব বারেলির ঘুড়ি, লেখাই আছে, স্ট্যাম্পও মারা আছে। কাঠিটা সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি, পুরো ছেলা কাঠি, ঠিক আছে? আর ম্যাচের ঘুড়ির যে বৈশিষ্ট্য হয়, নিচেটা মোটা আস্তে আস্তে সরু হচ্ছে, তো সেই কাঠি দেখে নাও। এ দেখো মোটা থেকে আস্তে 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 সরু হচ্ছে, সরু হয়, এখানটা হালকা মোটা হয়, আবার এখানটা পুরো তীরের মতন সরু টাইপের হয়, আর ওপরটা মন্দির মতন হয়। টুর্নামেন্টের ঘুড়ি বেশিরভাগ এরকমই হয়, ঠিক আছে? ঘুড়ি তো যারা আড্ডা নেবে বলছিলে, ভালো ভালো আড্ডা চলে এসছে, চলে এসো তাড়াতাড়ি। এই ঘুড়ি একদম পাতি ঘুড়ি ওড়াই না, ওড়ালে একটু ভালো ঘুড়ি ওড়াই, কারণ আমি তোমার 2, 3, 4টে ঘুড়ি বেশি ওড়াই না। এগুলো দাদা নিজেও ওড়ায়, ঠিক আছে? তোমরা আকাশে দেখতে পাবে, দাদা ছাদ দিয়েই বাড়ে দাদা, এইসব ঘুড়ি ওড়ায় দাদা। আর এটাকে কী বলে, কী বলছিল এটা? ঠাড্ডা, কামানি। এটা কামানি, এটা ঠাড্ডা। এই আওয়াজটাকে একটা নাম দিয়েছিল না ছেলেটা, এই ছেলেটা কী বেশ একটা নাম বলেছিল, কি জানি। তোমরা দেখতে পাচ্ছ আরেকটা ব্যাগ খোলা হচ্ছে এখানে। আর এটাতে ভেক্টরের মোম একদম শেষ হয়ে গেছিলো। ভেক্টরের আছে, হাই ফ্লায়ারের আছে, এগুলো সাদ্দি তোমরা খুব ডিমান্ড আছে, ঠিক আছে? কালারিং সাদ্দিও আছে, এই যে বের করছে সব, দেখো। নর্মাল সাদ্দিও তো আছে, সাদা, এই যে। তো সাদ্দি অনেকে চাইছিলে, তো সাদ্দিও চলে এসছে, যারা যারা নিতে চাও চলে এসো। তো এখানে জয়পুর দিয়ে একটা ল্যাটাই এসছে, ঠিক আছে? স্পেশাল, এটা খোলা হচ্ছে এখন। সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখাই আছে জয়পুর, এখানে লেখাই আছে, এই দেখো লেখাটা, আশা করি বুঝতে পারছো। আর লাটাইটা সত্যি এত সুন্দর দেখতে, আমি ছবিতেই পছন্দ করে নিয়েছি। আমি জানি কেউ বিক্রি হোক চাই, কেউ নিক চায় না নিক, এটা আমার দোকানের স্মৃতি হিসাবে সাজিয়ে রাখা থাকবে।
কারণ লাটাইতে জানো এই দেখো ওটা বানিয়েছি 4,900 টাকা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি জানি ওই টাকাটা পুরো আমার জলে গেছে, কিন্তু 5 জন আসে, ছবি তোলে, ধরে, একটু ঘোরালো, আনন্দ দেওয়ার জন্য। এটাও সেরকম, এটা আশা করি যা দাম আছে এটা চট করে কেউ পছন্দ করবে না, তবে এর ভারীটা বুঝতে পারবে, এটা হাতে ধরে বুঝতে পারবে এটা কী জিনিস আছে। যারা শখ এটা সুতো ভরলে প্রচুর ভারী হয়ে যাবে। আর তোমাদের আরেকটা লাটাই দেখাচ্ছি, দেখো এই লাটাইটা একজন দুবাই থেকে ভিডিও দেখে পছন্দ করেছে, সে ওখান থেকে পয়সা পাঠিয়ে দিয়েছে। বিশ্বকর্মা পুজোর সময় তার আসার কথা আছে, যদি সে আসে নিয়ে যাবে, সে বলেছে। আর এই ল্যাটারিটার জন্য একটা পারফেক্ট ঘুড়িও চলে এসছে। এতদিন ঘুড়ি ছিল না, ঘুড়িটা দেখো। এটা মিনিমাম 6-7 ফুটের ওপরেই ঘুড়িটা হবে, ঠিক আছে। এই ঘুড়িটা নিয়ে আমি লাইভেও বানিয়েছিলাম। শুধু এরকম না, আরেকটা এসছে, আরও 2-3টে এসছে দেখো। সব সাইজগুলো সব আমার মতো সাইজ ঘুড়িগুলোর। ওড়াতে গেলে মানে কি বলবো, 2-3 জন লাগবে এই ঘুড়িটা ওড়াতে গেলে। আর অবশ্যই আমি এই ঘুড়িটা একটা উড়িয়ে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। সেটা অবশ্যই দেখবে তোমরা। আমি একটা নেব, দিয়ে ওড়াবো। আর এদিকে একটা ঘুড়ি আছে, দেখে নাও, বাক্স ঘুড়ি। এটা একদিন টেস্টিং করে তোমাদেরকে দেখাবো। এইটা সাজানোর জন্য ভাবছো তোমরা, কিন্তু সাজানোর জন্য না, এটা আমরা ওড়াবো বলেই নিয়ে এসেছি। এটা উড়িয়ে একদিন তোমাদের ভিডিও করে দেখাবো। ঘুড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু উড়বে। এটা তোমরা ভেবো না যে উড়বে না, বাক্সর মতো দেখতে। এসব রেয়ার কালেকশান একমাত্র পাবে সিন্টু কাইট ভান্ডারে। বন্ধুরা, আরেকটা তোমাদের ইউনিক কালেকশান দেখাচ্ছি, ঠিক আছে। এটা নতুন এসছে, দেখো। প্লাস্টিক ঘুড়িতে তোমার কাগজের ল্যাচ বা প্লাস্টিক ল্যাচের মতন, কাগজের ঘুড়ির মতন এই ঘুড়িগুলো মার্কেটে খুব ডিমান্ড হচ্ছে। হ্যাঁ, যার জন্য অনেকে 15 টাকা, 12 টাকা, 10 টাকা, 20 টাকা, অনেকে অনেক রকম দিচ্ছে। তবে আমাদের এই ঘুড়িটা আমি মিস্ত্রিকে দিয়ে বানাচ্ছি। হ্যাঁ, এটা এখন স্টক শেষ হয়ে গেছে, অল্প কিছু আছে দেখাচ্ছি। ঘুড়িটা ভালোই টার্ন হচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে, ঠিক আছে। এই ঘুড়িটাই দেখো, এই ঘুড়িটা তোমার 6 টাকা করে বেচছি, অনেক কম দামে বেচছে। 6 টাকা করে বেচছি। যদি তোমরা কেউ চাও, এবার যেটা আসবে এই ঘুড়ি এরকম কাগজের ডিজাইন হবে, মুখ পোড়া, কান কাটা, কোট মার্কা, ঠিক আছে, কান কাটি, 4টে মুখ পোড়া, এইসব ডিজাইন এর মধ্যে প্লাস্টিকের মধ্যে কাগজের ডিজাইনে ওটা বানাচ্ছে, ঠিক আছে, ওটাও পাবে। আর এটা কিন্তু চিল কাট শেপের, এটা কিন্তু পুরো একদম দেখো, শেপটা দেখিয়ে দিচ্ছি, চিল কাট। থেকে একটু বড় আছে ঘুড়িটা, আর চিল কাট শেপটাও দারুণ। একটু বড় আছে। এগুলি ভালো হচ্ছে, মোটামুটি খুব সুন্দর উঠছে, আর খুব ডিমান্ডও আছে ঘুড়ি। 6 টাকা দামে এই ঘুড়িটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, তোমরা ফোনে অনেকে ঘুড়ি অর্ডার করে গেছো, এই দেখো এই ঘুড়ি রাখা আছে, অনেকের ঘুড়ি আছে, ঠিক আছে। যারা ফোনে ঘুড়ি অর্ডার করেছো বা ল্যাটাই অর্ডার করেছো বা ফোনে ভিডিও দেখে ছবি পাঠিয়েছো আমাকে, দাদা এটা রেখে দাও, আমি আসছি, তোমাদের একটা টাইম দিচ্ছি, তোমরা 5 তারিখের মধ্যে কিন্তু নিয়ে নিও যার যার ঘুড়ি আছে। নয় কিন্তু পরে এসে আমাকে বলবে না যে আমি ঘুড়ি রাখতে বলেছিলাম, সে যেই হোক, ঠিক আছে। আমাকে বলছিল নাকি যে আমি তো আপনার থেকে সুতো নিয়ে এলাম, আমি দেখেছি, আমি তো ঘুড়ি নিয়ে এলাম, আমি তো টাকা আপনার থেকে দিয়ে এসেছি, অ্যাডভান্স করে দিচ্ছি, ফোন নাম্বার দিন, টাকা পাঠিয়ে দিচ্ছি। সেরকম সিস্টেম কোনো ব্যাপার নেই। ঘুড়ি রাখতে পারছি না, কারণ আমার বাইরে কিছু দূরের কাস্টমার আছে, তারা আসে, তারা যখন ঘুড়ি পায় না, কারণ স্টক ঢুকছে, বেরিয়ে যাচ্ছে, তখন আবার লাস্টে বলবো ওই তো প্লাস্টিকে কী আছে, তখন তোমাদের ঘুড়ি নিয়ে টানাটানি করছে, ওটা বিচ্ছিরি হচ্ছে, বাইরের ব্যাপার হচ্ছে। যার জন্য তোমাদের বলছি, তোমরা যার যার ঘুড়ি আছে 5 তারিখের মধ্যে নিয়ে নিও, নয় কিন্তু ঘুড়ির দায়িত্ব আমি নেবো না। হ্যাঁ, আমি কোথাও ঘুড়ির দায়িত্ব রাখতে পারছি না। তোমাদের রিকোয়েস্ট করলাম 5 তারিখের মধ্যে যার যার ঘুড়ি আছে, হ্যাঁ, এখানে ঘুড়ি আছে, ওপরে ঘুড়ি আছে, ঠিক আছে, তোমরা ঘুড়িগুলো অতি অবশ্যই একটু 5 তারিখের আগে নিয়ে নাও, চেষ্টা করো, ঠিক আছে। এই ভিডিওটা এখানে শেষ করছি না, কেননা একটু পরে ঘুড়ি ঢুকছে, তো আমি জুড়ে দেবো। আরও ঘুড়ি ঢুকছে 7:30 বা আরও কী কী ঘুড়ি আসছে জানি না, বাট দাদা জানে। তো এখন ঘুড়িটা ঢুকুক, একটু পরেই ঢুকছে, তো সেটার সাথেই আমি জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। তো এই ভিডিওটা তোমরা দেখো, আর কদিন পরে ভিডিও আসবে যে পুরো দোকানে যা যা কালেকশান আছে সব দেখাবো, ঠিক আছে। তাই পরের সপ্তাহে চলে আসবে সেই ভিডিওটা। কথা বলছি, এই ঘুড়িটা যদি কারো পছন্দ হয় সে অর্ডার করবে। এই ঘুড়িটা কিন্তু এক্সট্রা বানিয়ে দোকানে রাখবো না। তোমরা দেখতে পাচ্ছ ঘুড়িটার কি মাপ আছে, বুঝতেই পারছো আশা করি, ঠিক আছে। যদি তোমাদের এই ঘুড়িটা কারোর পছন্দ হয়, তাহলে অতি অবশ্যই ফোনে বা আমার বন্ধুকে রোহিতকে বলে দিতে পারো, এটা অর্ডার নিয়ে তারপরে তাকে দেওয়া হচ্ছে। যদি 70 টাকা পিস দাম হয়েছে, যদি তোমাদের কারোর লাগে তাহলে ফোন করবে বা রোহিতকে বলে দেবে, তাহলে হবে, ঠিক আছে। এই বড় ঘুড়িটাও খুব কম দাম, তো তোমরা যারা নেবে তাড়াতাড়ি চলে এসো, নিয়ে চলে যাও। 2 পিস আছে আপাতত, আর আমি তো অর্ডার দিয়েছি, আমার কাইট ভান্ডার নামে একটা ঘুড়ি আসছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো।
তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি। কালকে তো তোমাদের স্টক দেখাতে দেখাতে আর দেখানো হলো না, কেননা কালকে অনেক লেটের স্টক ঢুকেছে আর তাই জন্য রাত হয়ে গেছিলো বলে দেখাতেও পাইনি। আর আজকে কাছ থেকে এসেই ফার্স্টে চলে এসেছি স্টক দেখাবো বলে, বাদ বাকি ভিডিওটা কমপ্লিট করব বলে। তো দেখাচ্ছি কি স্টক ঢুকেছে, তো সেটাই এখন দেখাবো। সিন্টুদা দেখাবে এখন কি কি স্টক ঢুকেছে কালকে, তো দেখাও একটু দর্শকদের। সব বড় আড্ডা তো দেখছো, ডিজাইনিং আড্ডা ঢুকেছে, সব ডিজাইনগুলো একটা করে দেখিয়ে দিচ্ছি। আর কাঠি আর কোয়ালিটি তো তোমরা দেখেই বুঝে যাচ্ছ যে কি জিনিস ঢুকেছে। তো এক একটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অবধি দেখালাম, আর স্টক তো আছে, আরও ভ্যারাইটি রকম আছে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, পরপর অনেক ডিজাইন আছে। আর শুধু এইটুকুনি স্টক ঢোকেনি, এর উপরে দেখে নাও সব একই ঘুড়ি, এরকমই ডিজাইন সব। ওটা অন্য আছে, অন্য আছে, আচ্ছা সেটাও দেখাচ্ছে তাহলে। এগুলো কি শুধু আড্ডা স্টক তাই তো? নিচে যতগুলো দেখতে পাচ্ছ তোমরা সব আড্ডা স্টক। আর উপরেরগুলো 2750। আচ্ছা বাহ, কালারটা দেখে নাও তোমরা, খুব সুন্দর কালার। চড়ুঙ্গি, ক্রস, মোমবাতি, এটা একটু ইউনিক ডিজাইন ময়ূরপঙ্খীর মধ্যে। আর ফিনিশিংটা তোমাদের একবার দেখিয়ে দিই আবার নাও। আর সামনে দিয়ে ফিনিশিংটা দেখাই তোমাদেরকে, পুরো ছেলাকাঠি আর পোড়াকাঠি। তো অনেক স্টক এসছে, এবার সব ঘাটলে আবার সাজাতে হবে, তাই জন্য বেশি ঘাটাচ্ছি না। সামনে যে কটা আছে সে কটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেরা সেরা ডিজাইন দেখতে পাচ্ছ তোমরা। সে তো অবশ্যই, ময়ূরপঙ্খী দেখলেই মনটা কেমন করে। একটা ময়ূরপঙ্খী, এটা 27 না, এটা 28.5। 28.5, আচ্ছা 28.5। এটা 12 টাকা বেচছি, আর যদি পাইকারি কেউ না তাহলে 11 টাকা। আর এদিকে আড্ডাগুলো বেচছি 15 টাকা, যদি পাইকারি কেউ না তাহলে 14 টাকা। দামও বলে দিলাম, তোমরা বলতে পারবে না যে দেখালে শুধু দামটা বললে না, তো দামও বলে দিয়েছি। তো যাদের নেওয়ার আছে তাড়াতাড়ি চলে এসো তোমরা। মোটামুটি যা ঘুড়ি ঢুকেছে সবই তোমাদেরকে দেখে দিলাম। আর এসো তোমরা সামনাসামনি দেখো, ঠিক আছে? ঘুড়িগুলোর ফিনিশিং সামনে দিয়ে ভালো করে বুঝতে পারবে তোমরা। তো দাদার সাথে কন্ট্যাক্ট করো, দাদার নাম্বারটা আবার বলে দিতে বলবো। আর নাম্বারটা বলে দাও। নাম্বারটা হচ্ছে 8697 831377। ঠিক আছে, তো নাম্বারটাও বলে দিল, আর আমি এখানে স্ক্রিনে শো করিয়ে দেবো নাম্বারটা। তো অনেক ঘুড়ি ঢুকেছে, তোমরা এসে নিয়ে যাও, ঠিক আছে? আর আরেকটা কথা বলার ছিল যে তোমরা ভিডিওর ভিউ কিন্তু প্রচুর দিচ্ছ, একদিনে 3000 ভিউ, কালকে হাইস্ট গেছে একদিনে 3000 ভিউ, কিন্তু সাবস্ক্রাইবার 10টার বেশি বাড়েনি, ঠিক আছে? মানে 3000 জনের মধ্যে 10 জন সাবস্ক্রাইব করছো, এটা কিন্তু চলবে না, কেননা তোমাদেরকে প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও দেখছি, এরপরে রেগুলার ভিডিও দেবো, ঠিক আছে? তো তোমরা সেই ভালোবাসাটা দিচ্ছ না, সাবস্ক্রাইবটা করতে তো টাকা লাগে না, তোমরা একবার টিপবে হয়ে যাবে সাবস্ক্রাইব, তো সেইটুকুনি করে দাও, ঠিক আছে? এটাই চাই তোমাদের থেকে, আর বেশি কিছু চাই না। তো অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে, এখন টাটা, বাই বাই।